জিজ্ঞাসেন যে শফিকুল কোথায়, পাইনমেরা শফিকুল কোথায়, শফিকুলকে ভিডিওতে দেখা যায় না কেন, একা কেন ভিডিও করেন, বউ পাইয়া বাইরে ভুললে গেছেন, বাইরে লওয়ার পর বাইরে ভুললে গেছেন, বউ পাইয়া বাইরে সরাই দিয়েছেন, থালবান্ড বাটি ভাগ করে দিয়েছেন, আলাদা আলাদা ভিডিও বানান। বিভিন্ন ধরনের কমেন্ট আমি আমার ভিডিওতে পাই। এই সমস্ত কমেন্টের কোনো রিপ্লাই আমি দিতে চাই নাই। কারণ হইলে যাইয়া এই সমস্ত কমেন্টের রিপ্লাই দিতে গেলে আমি কইতে গেলে ওর দোষ খাওয়া লাগবে। আমি চাই না ওরে আপনাকে দ্বারে খারাপ বানাইতে, আমি চাই না ওর দোষ কইতে, নিজেকে দোষ মানের দ্বারে খিললেকে কমু সেই লেখা করছেই না। কিন্তু কমেন্ট এবং মেসেজের যে পরিমাণ বিরক্ত করা শুরু করছেন, এখন আমি এই বিষয়টা ক্লিয়ার না করলে আসলে বিষয়টা ভালো দেখায় না। এখন কইতে গেলে ভাই আজকে সব ক্লিয়ার করবো, কেন আমি ওরে বাদ দিলাম, কেন আমি এখন ওরে নিয়ে আর ভিডিও বানাই না, বিয়ে করার পর কেন আমি ওরে আর ভিডিওতে লইতে আসি না, কেন ওরে সারা আল্লাহ আল্লাহ ভিডিও বানাই, বিয়ের পর কেন ওরে আর ভিডিওতে নিতে আসি না, এইটার মূলত কারণটা আজকে আপনাদের কাছে ক্লিয়ার করবো। তো ভাই বিষয়টা হইছে এই দুনিয়াটা হইলে স্বার্থপরের দুনিয়া, এই দুনিয়াটা হইলে বেইমানের দুনিয়া। এই দুনিয়ায় আপনি যারা 1 ইঞ্চি মাটি ছাড়িয়ে দেবেন সেই মাটির মধ্যে আপনারে মাটি দেবে। এই দুনিয়াটা পুরো বেইমানের দুনিয়া। ওরে নিয়ে আমি 3 বছর কষ্ট করিয়া ভাইরাল হয়েছি, 3 বছর কষ্ট করছি ওরে নিয়ে, কষ্ট করার পর ভাইরাল হয়েছি। এই বিনোদন ভাই পেজটা আপনারা ভালোবাসা দিয়া আমাদেরকে দাঁড় করাইছেন। ভিডিও বানাইতে গেলে ওরে শিখাই দিতাম, ওরে বুঝাই দিতাম, বিভিন্ন কায়দায় কমেডি শিখাইয়া তারপর 2 ভাই একলাগে ভিডিও বানাইতাম। এভাবে আপনারা একটা বিনোদন ভাই তৈরি করে দিয়েছেন আমাদেরকে। ভাইরাল হওয়ার পর আমি যখন বিয়ে করবো ঈদে, সে আমার কাছে 5 লক্ষ টাকা দাবি করছে। এখন আপনারা বলেন, ফেসবুক যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা জানেন যে একটা পেজ থেকে কয় টাকা ইনকাম করা যায়, একটা পেজ থেকে কয় টাকা মাসে ইনকাম হয়, এখন ফেসবুক কি পরিমাণ টাকা দেয় এটা যারা ভিডিও বানান তারা খুব ভালো করে জানেন। সে আমার কাছে 5 লক্ষ টাকা দাবি করছে। 5 লক্ষ টাকা না দিলে সে আমার লাগে ভিডিও বানাইবে না, সে আলাদা ভিডিও বানাইবে, সে আমার লাগে চলবে না, এবং সে নাকি আমার নামে মামলা করবে। শফিকুল আমার নামে মামলা করবে, যারা আমি ভাইরাল বানাইছি সে আমার দ্বারা 5 লাখ টাকা চায়, এবং টাকা না দিলে সে নাকি আমার নামে মামলা করবে। মামলা করবে আমার নামে? আমি কইছি আমি মামলা করব? হ্যাঁ আমি কি কইছি না কোন মোর নামে? লাইলা সুবহানা গাইলে তুমি না চলে বিরাই কি কইছেন? তুমি দাইলি পড়লি কোন দিয়া আমি তো দেখলাম না, আমি কি কইছি? আমি কইছি কি রে আগে কোন? আমি কিন্তু আমি কি কইছি? আমি কইছি যে দর্শক ঈদের কালে শফিকুলের সিজার হইছে, সেই জন্য আমি সিজার এটা আমি বেলুন করে থাই আমার আবার না দর্শক আসলে সিজার না, ওটা আমার কইতে ভুল হইছে। আরে আমি এতদিন ভিডিওতে লই না, এর কারণে যে ও আগতে গেল আর আইলে তা বাইরে তো সেই আইলে তার অপারেশন হইছে, পাছায় একটা টিউমার হইছে, বিস্ফোরণ হইছে 3টা, এই এর অসুস্থতার কারণে এতদিন ভিডিওতে আমি কিন্তু আমি উচিত কথা কই না দর্শকের দ্বারে আমি কিছু কম। এই বেলুন আইছে, এই বেলুনের যন্ত্রণায় আমি এই বেলুনের আপনারা এখন আমি বিয়ে করছি, আমার একটা প্রাইভেসি আছে না, এই রুমের যদি প্রত্যেক দিন বেলুন ফাটায় তা আমার বউটা বিধবা হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, এই কারণে আমি আর ভিডিওতে নিলা জানেন সত্য কথা আইডিয়া। আরে কি সত্য কথা? সত্য কথা আমি কম? তুই সত্য কথা আর কি জানো? সত্য কথা আমি জানি। জানেনও করছে কি, ও আমার দ্বারা আইয়া একদিন কয় কি, ভাই আমার তো গ্যাস ঠিক হয়েছে হাঁটুতে, আমার পাশায় 3টে বিস্ফোরা 3টে ফাইটে গেছে, সেলাই করা লাগবে, এই আইও আমাদের দেয় সেলাই আমি করে দেবো। আরে পাইছেন কই সমস্ত কথাবার্তা? আপনি ফাও কথা কন কে? তো আপনি উচিত কথা কইবেন না আমি কম? কি উচিত কথা? উচিত কথা হয়েছে যাইয়া হেদা বিয়ে করছে না, বিয়ে করার পর এর একটা হালিয়ে লে এইটা আমার পছন্দ হইলে, কিন্তু এ রাজি করাই দিতে পারে নাই। কুমের হালি কেডা হালি? উচিত কথা কেডা হালি? কুমের হালি? আমার হালি হইছে মুনমুন, হ্যাঁ খালি হরে গুনগুন, আরে আমি পছন্দ করছিলাম। কোথায় যে লাগে না তোরে হ্যাঁ কত কইছে, আমি ব্যাপারটা আমারে মেসেজ দেবে না যে আমের হালি আছে বলে, নাম্বারটা দেন, কইবে না আমারে? ওটা আমার মুনমুন বোঝেন? ওটা বলে আর দর্শক এখন যেহেতু উচিত কথায় ভাসে গেছি, এখন আমার বলাই লাগবে। আসলে আমি টাকা পয়সা আইলে তার টিউমার ক্যান্সার যাই কইছি ওগুলো আসলে কিছু না। আমি বিনোদন ভাই আমি বিয়ে একখান করছি, কোনো মতে আল্লাহ করাইছে কেজি পাশে, বিয়ে করার পর আরে লাগেছি বরযাত্রী। ও বরযাত্রীতে যাইয়া আমার হালির লোকের টাঙ্কি মেরে, জানেন কত বড় নষ্ট হয়েছে আমার হালির লোকের টাঙ্কি মেরে যাইয়া।
কেমন গাঁজা খান গাঁজা কেডা কি কথা খাইছি তো তাই কি আমি মেনবো না আমি মারবেন আমি তো একটা বিয়ে করে লেছেন এখন আমার একটা বউ লাগে না আমি এই যে একটা প্রেম করমান এককালে দরিয়া বাবার দিয়ে কোক সাপাশে এটা লাথি মারমু মানুষ ছেলো এখানে হাজার হাজার মানুষের দেখতে আছে তুই মানুষের নবী কি দেখি কবি তোর সঙ্গে লাখ সরম গিলু পিতু ছায়া বেলাস কিছু নাই তুই বিয়ের কথা কাউ কামে তুই বিয়ে করবো না আমি একটা বিয়ে করে লেছেন তা আমার বিয়ে করা লাগবে না আবার তোর তোর বিয়ের বয়স হয়েছে তা বিয়ে করবো না আমি শাদি করবো শাদি আর বিয়ে যুদ্ধ জানেন আমি এখন কারণ গাজার দিয়ে সার্টিফিকেট ধরতে হয় না শাদিয়ার বিয়ে কি যুদ্ধ তাই শাদিয়ার বিয়ে দেয় এক তাই হ্যাঁ হোক যাইয়া আমি একটা বিয়ে করছেন আমি এখন ঘরে যাইয়া ফোন আর আমার মন মনে নাই আমি এরকম গুনগুন আমি রুমে বইয়া আর আমি এই বিয়ে করছেন না আমার এই জাংলার খুলে যাই আমি ঠাস ঠাস বেলুন ফুটামু দর্শক অন্য রাখেন তুই বেলুন ফাটাবি কা তা আমি বিয়ে করছেন আমি বিয়ে করছি তা তোর বিয়েটা তো লাগবে কি আমার কবি তো আমার বিয়ে লাগবে তো আমি হচ্ছেন কা বিয়ে আমার বিয়ের বয়সে আমি একটা স্মার্ট বোয়া তোর বিয়ের বয়স হয়েছে এত কোনাইন দে বিয়ের বয়স হয়েছে এত কোনাইন দে বিয়ের বয়স হয়েছে কোনাইন দে বিয়ের বয়স কোনাইন দে দৌড় বিয়ে লাড্ডি গেল খাই ও একটা আমার লাগবে ও আল্লাহ বিয়ে হয়ে যা ও আরে ঘরে বইয়া গুনগুন আমার বোন নাম থাকবে মুনমুন আমি ঘরে বইয়া ওর মু গুনগুন ওকে আমি থাই আমি দেখি দিব না